প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। এই বছর অর্থাৎ ২০২৫-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ড থেকে দিচ্ছ, তাদের জন্য তাদের টেস্ট বই থেকে আজকের সমাধানগুলো। তোমাদের অলরেডি ১, ২ করে ৩টি সেট সমাধান করে ফেলেছি। আজকে তোমাদের জন্য তোমাদের মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপারের যে ১৭৩ পেজটি আছে, অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর উত্তর আমরা দেখে নেব। আর তোমরা যদি সমাধান চাও সম্পূর্ণ, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, সেই মতো আমি অ্যান্সার হাজির করব। ঠিক আছে, চলো অ্যান্সারগুলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আছে সেগুলো কি এমসিকিউ, এখানে আছে ৬টা। তাহলে চলো এগুলো দেখে নিই। কোনো মূলধন ১০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10%। তারপর ২ নম্বর, x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হবে? গুণফল কত হবে? -3। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ১৩ সেমি এবং জ্যায়ের দৈর্ঘ্য কত? ১০ সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্যের দূরত্ব কত? কত সেমি? ১২ সেমি। অর্থাৎ বিটা সঠিক অ্যান্সার। তারপরে ৪ নম্বর, sin θ - cos θ হলে 2θ মান কত? ৯০ ডিগ্রি। তারপরে ৫ নম্বর, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 হলে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? 25:64, অর্থাৎ ডি অপশানটি সঠিক। এরপরে দেখে নাও ৬ নম্বরটা কি বলছে। 6, 7, x, 8, y এবং 16 সংখ্যাগুলির গড় ৯। তাহলে x + y এর মান কত আসবে? আমি যদি গড় বের করি, তাহলে গড় x + y = 17 আসবে। এবার দেখে নাও শূন্যস্থান পূরণটা। বলছে সাবির ৫০০ টাকা ৯ মাসের জন্য এবং কবির ৬০০ টাকা ৫ মাসের জন্য একটি যৌথ ব্যবসা নিয়োজিত করে, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? এর আগে এরকম অঙ্ক করলাম, 3:2 হবে। তাহলে এবার দেখো ২ নম্বর, একটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীয়দ্বয় কি হবে? অনুবন্ধী করণী হবে। তারপর ৩ নম্বর, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। ১৮০ ডিগ্রি হলে সম্পূরক বলা হয়, তাই না? আর পূরক কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হয়। তাহলে এবার ৪ নম্বরটা দেখে নাও, cos 53 ডিগ্রি বাই sin 73 এর সরলতম মান কত? 1। তারপর দেখে নাও ৫ নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের সংখ্যাতল কয়টি থাকে? একটি চোঙের সংখ্যা কয়টি থাকে? দুটি সমতল আর একটি বক্রতল, তাহলে মোট ৩টি তল থাকে, তাই না? তা ৬ নম্বর দেখে নাও, কিছু ছাত্রের বয়স হলো ১০, ১১, ৯, ৭, ১৩, ৮, ১৪। এদের মধ্যমা কত? এর মধ্যমা হচ্ছে ৭। এবার আমরা দেখব সত্য মিথ্যাগুলোর সমাধান দেখব। প্রথমে যেগুলো আছে সত্য মিথ্যা। ১ নম্বর, বার্ষিক 10% হারে ১০০ টাকার ১ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধির পার্থক্য হবে ১ টাকা। না, এটা ঠিক না, এটা 2 বছরের পার্থক্য হবে 1 টাকা। তাহলে এটা কি মিথ্যা? তারপর ২ নম্বর, 2a = 3b = 4c হলে a b c এর অনুপাত 2:3:4। না, এটা হবে না, এটা হবে 6:4:3, এটা হবে। তাহলে এটা মিথ্যা। তারপরে ৩ নম্বর, একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, এটা সত্য। তারপরে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি এর মান sin 90 থেকে বেশি। হ্যাঁ, তোমরা যদি বের করো sin 30 এবং sin 60 যোগ করো, তাহলে দেখবা sin 90 এর মান কত? 1। তাহলে দেখবো এটা থেকে এটা বেশি আসবে, তাহলে এটা সত্য। ৫ নাম্বার, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। হ্যাঁ, এটাও সত্য, কারণ এটা শঙ্কুর আয়তনের অনুপাত 1/3 πr²h আর চোঙের কত? πr²h। তাহলে কত হচ্ছে? 3 অনুপাত বেশি হচ্ছে চোঙটা, তাহলে 1:3 হবে, তাহলে সত্য। ৬ নম্বর, 2, 3, 9, 10, 9, 13 এবং এই যে আছে এর মধ্যমান কত আসবে? 10। হ্যাঁ, এটাও সত্য। তাহলে এইভাবে আমরা কি 4 নম্বর সেট অর্থাৎ পেজ নাম্বার ১৭৩ থেকে তোমাদের জন্য অঙ্কের সমাধানগুলো করে অ্যান্সার নিয়ে এলাম। যদি ভালো লাগে পর্বটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যেও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে।